হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু আমি কি করতে চাই, হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই, হোয়াট ডু আই ওয়ান্ট টু প্লে আমি কি খেলতে চাই, হোয়াট ডু আই ওয়ান্ট টু রিড আমি কি পড়তে চাই, হোয়াট ডিড আই ওয়ান্ট টু ডু আমি কি করতে চেয়েছিলাম, হোয়াট ডিড আই। ইংলিশটা তৈরি করা অনেকের কাছে কি খুব ঝামেলা, কিন্তু আজকের ক্লাসের পর সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। ওকে, যখন বলি যে আমি কোনো একটি কাজ কি করতে চাই, আমি কোনো একটি কাজ করতে চাই, সেই ক্ষেত্রে বলি আই ওয়ান্ট টু ডু আমি কোনো একটি কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই। যদি বলি তুমি করতে চাও, ইউ ওয়ান্ট টু ডু তুমি করতে চাও, হি ওয়ান্টস টু ডু, হি ওয়ান্টস টু ডু সে করতে চায়। ওকে, হি ওয়ান্টস টু ডু সে করতে চায়। কামাল ওয়ান্টস টু ডু কামাল করতে চায়। আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, উই ওয়ান্ট টু ডু আমরা করতে চাই, দে ওয়ান্ট টু ডু তারা করতে চায়। যেই কাজটা করতে চায় সেটা শুধু এখানে ডু এর পরিবর্তে বলবো তাহলে হবে। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। ওকে, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। হি ওয়ান্টস সে চায়, কামাল ওয়ান্টস কামাল চায়, মিনা ওয়ান্টস শি ওয়ান্টস ওকে টু ডু সে করতে চায়, হি ওয়ান্টস টু ইট সে খেতে চায়, হি ওয়ান্টস টু প্লে সে খেলতে চায়, হি ওয়ান্টস টু রিড সে পড়তে চায়। ওকে, আর যখন বলবো আমি কি করতে চাই, আমি কি খেতে চাই, আমি কি খেলতে চাই, আমি কি পড়তে চাই, তখন এই সেন্টেন্সের সামনে শুধু ডু বলবো তাহলে হবে। ডু, ডু আই ওয়ান্ট টু ডু আমি কি করতে চাই, ডু আই ওয়ান্ট টু ডু আমি কি করতে চাই, ডু আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই, ডু আই ওয়ান্ট টু প্লে আমি কি খেলতে চাই, ডু আই ওয়ান্ট টু রিড আমি কি পড়তে চাই। প্রশ্ন হয়ে গেছে। ওকে, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, ডু আই ওয়ান্ট টু ডু আমি কি করতে চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, ডু আই ওয়ান্ট টু ইট তুমি এখানে আইটাকে বাদ দিয়ে যে কোনো একটি সাবজেক্ট ইউজ করো। ডু ইউ ওয়ান্ট টু ডু তুমি কি করতে চাও, ডু উই ওয়ান্ট টু ডু আমরা কি করতে চাই, ডু দে ওয়ান্ট টু ডু তারা কি করতে চায়। ওকে, এই সেন্টেন্সটিকে যদি প্রশ্ন করতে চাই এখানে রয়েছে কি এস থাকতে পারে ইএস, তখন এদেরকে বাদ দিব, বাদ দিয়ে শুরুতে বলবো কি ডাজ, ডাজ হি ওয়ান্ট, ডাজ হি ওয়ান্ট সে কি চায়, ডাজ হি ওয়ান্ট টু ডু সে কি করতে চায়, ডাজ কামাল ওয়ান্ট টু ডু কামাল কি করতে চায়, ডাজ হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায়, ডাজ হি ওয়ান্ট টু প্লে সে কি খেলতে চায়, ডাজ হি ওয়ান্ট টু রিড সে কি পড়তে চায়। এভাবে প্রশ্ন করব। ওকে, আর যখন এই সেন্টেন্সগুলিকে নেগেটিভ করব না করব তখন এখানে বলবো আই ডু নট, আই ডু নট ওয়ান্ট আমি চাই না, আই ডু নট ওয়ান্ট আমি চাই না, ইউ ডু নট ওয়ান্ট তুমি চাও না, উই ডু নট ওয়ান্ট আমরা চাই না, দে ডু নট ওয়ান্ট তারা চায় না, আই ডু নট ওয়ান্ট টু ডু আমি করতে চাই না, আই ডু নট ওয়ান্ট টু ইট আমি খেতে চাই না, আই ডু নট ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই না, আই ডু নট ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই না। ওকে, এই সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চাই তখন বলবো হি ডাজ নট ওয়ান্ট, হি ডাজ নট ওয়ান্ট, হি ডাজ নট ওয়ান্ট টু ডু সে করতে চায় না, কামাল ডাজ নট ওয়ান্ট টু ডু কামাল করতে চায় না, শি ডাজ নট ওয়ান্ট টু ডু সে করতে চায় না, হি ডাজ নট ওয়ান্ট টু ইট সে খেতে চায় না, হি ওয়ান্টস সে চায় না, হি ডাজ নট ওয়ান্ট। ওকে, হি ডাজ নট ওয়ান্ট টু প্লে সে খেলতে চায় না। এভাবে প্রশ্ন করব, নেগেটিভ করব। এই সেন্টেন্সটিকে তিনটি উপায়ে দেখলাম। ওকে, তুমি এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বলবা, এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করবা আইটাকে বাদ দিয়ে, হিকে বাদ দিয়ে। ওকে, যদি বলি
যে আমি করতে চেয়েছিলাম, আমি খেতে চেয়েছিলাম, আমি খেলতে চেয়েছিলাম, আমি পড়তে চেয়েছিলাম, তখন বলবো আই ওয়ান্টেড টু ডু, আমি করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু ডু, আমি করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চেয়েছিলাম। চেয়েছিলাম, ওয়ান্টেড টু, চাই, ওয়ান্ট টু। ওকে, আই ওয়ান্টেড টু, আমি চেয়েছিলাম। ইউ ওয়ান্টেড টু, তুমি চেয়েছিলে। উই ওয়ান্টেড টু, আমরা চেয়েছিলাম। দে ওয়ান্টেড টু, তারা চেয়েছিল। হি ওয়ান্টেড টু, সে চেয়েছিল। কামাল ওয়ান্টেড টু, কামাল চেয়েছিল। সবার সাথে ওয়ান্টেড টু। ওকে, আই ওয়ান্টেড টু, আমি করতে চাই। আই ওয়ান্টেড টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চাই। এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলো, তাহলেই সেন্টেন্স হয়ে যাবে। এখন যদি প্রশ্ন করি যে আমি কি করতে চেয়েছিলাম, আমি কি খেতে চেয়েছিলাম, আমি কি খেলতে চেয়েছিলাম, আমি কি যেতে চেয়েছিলাম, তখন এখানে রয়েছে কি ভার্বের ফার্স্ট রূপ ওয়ান্টেড। ওকে, যখন ভার্বের ফার্স্ট রূপ থাকবে তখন প্রশ্ন করতে তোমাকে শুরুতে বলতে হবে কি ডিড। কিন্তু যখন ডিড ইউজ করব, ডিডকে বসাবো, তখন আর ওয়ান্টেড বলা যাবে না, বলতে হবে ওয়ান্ট। ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চেয়েছিলাম। ডিড আই ওয়ান্ট, আমি কি চেয়েছিলাম। টু ডু করতে, আমি কি করতে চেয়েছিলাম। ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চেয়েছিলাম। ডিড আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চেয়েছিলাম। ডিড আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চেয়েছিলাম। ডিড ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চেয়েছিলে। ডিড উই ওয়ান্ট টু ডু, আমরা কি করতে চেয়েছিলাম। ডিড দে ওয়ান্ট টু ডু, তারা কি করতে চেয়েছিল। ডিড কামাল ওয়ান্ট টু ডু, কামাল কি করতে চেয়েছিল। ডিড হি ওয়ান্টেড টু ডু, সে কি করতে চেয়েছিল। ওকে, যদি নেগেটিভ করতে চায়, না করতে চায়, এখানে রয়েছে কি ভার্বের ফার্স্ট রূপ, এখানে রয়েছে কি ডিড, তখন ডিড নট দিয়ে নেগেটিভ করব, বলবো আই ডিড নট ওয়ান্ট। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম না। আই ডিড নট ওয়ান্ট। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। আই ডিড নট ওয়ান্ট, আমি চেয়েছিলাম না। আই ডিড নট ওয়ান্ট টু ডু, আমি করতে চেয়েছিলাম না। আই ডিড নট ওয়ান্ট টু ডু, আমি করতে চেয়েছিলাম না। আমি খেতে চেয়েছিলাম না। আই ডিড নট ওয়ান্ট টু ইট, আমি খেতে চেয়েছিলাম না। আই ডিড নট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চেয়েছিলাম না। ওকে, ইউ ডিড নট ওয়ান্ট টু ডু, তুমি করতে চেয়েছিলে না। কামাল ডিড নট ওয়ান্ট টু ডু, কামাল করতে চেয়েছিল না। উই ডিড নট ওয়ান্ট টু ডু, আমরা করতে চেয়েছিলাম না। ওকে, এভাবে যদি সেন্টেন্সগুলিকে তৈরি করতে পারি, তাহলে অনেক বাংলা কথা ইংলিশে বলতে পারবো। তুমি এখানে যে প্রশ্নটি করেছো, ডিড আই ওয়ান্ট, ডাজ হি ওয়ান্ট, অথবা ডু আই ওয়ান্ট, এদের সামনে তুমি ডব্লিউএস ওয়ার্ড ইউজ করো। যে যদি বলি হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। ওকে, হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু রিড, আমি কি পড়তে চাই। ওকে, হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। টু ডু করতে। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায়। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু প্লে, সে কি খেলতে চায়। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু রিড, সে কি পড়তে চায়। ওকে, এখানেও ইউজ করি হোয়াট ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চেয়েছিলাম। হোয়াট ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চেয়েছিলাম। হোয়াট ডিড আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চেয়েছিলাম। হোয়াট ডিড আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চেয়েছিলাম। এখানে তুমি যে কোনো ডব্লিউএস ওয়ার্ডস ইউজ করো, হতে পারে হাউ, ওয়েন, ওয়ার, এদেরকে দিয়ে তুমি নতুন সেন্টেন্স তৈরি করো। ওকে,
হাউ ডু আই ওয়ান্ট টু ডু আমি কীভাবে করতে চাই, হাউ ডু আই ওয়ান্ট টু ডু আমি কীভাবে করতে চাই, ওয়েন ডু আই ওয়ান্ট টু ডু আমি কখন করতে চাই, ওয়্যার ডু আই ওয়ান্ট টু ডু আমি কোথায় করতে চাই, হাউ ডিড আই ওয়ান্ট টু ডু আমি কীভাবে করতে চেয়েছিলাম, ওয়েন ডিড আই ওয়ান্ট টু ডু আমি কখন করতে চেয়েছিলাম, ওয়্যার ডিড আই ওয়ান্ট টু ডু আমি কোথায় করতে চেয়েছিলাম। ওকে, এই স্ট্রাকচারগুলি যদি ফলো করতে পারি, এই সেন্টেন্সটা যদি ফলো করতে পারি, আজকের পর থেকে সবার পক্ষে ইংলিশটা তৈরি করা সম্ভব। শুধু তুমি এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করো, এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপে ইউজ করো, এখানে হতে পারে ডো, হতে পারে ডাজ, হবে কি ডিড। ওকে, এই ক্লাসটি যদি তুমি ফলো করতে পারো, প্র্যাকটিস করতে পারো, আজকের পর থেকে ইনশাআল্লাহ তুমি ইংলিশটা বলতে পারবে এবং ইংলিশটা তৈরি করতে পারবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।